আমি মায়ের সাথে যোগাযোগ করব কিভাবে সেটাও বুঝতেছি না। শুধু 4-5 দিন না, 1 মাস পার হয়ে গেল, মায়ের আর খোঁজ নেই। যাই হোক, আর সহ্য করতে না পেরে ব্যাগ ট্যাগ গুটিয়ে চলে গেলাম। ব্যাগ বলতে কি জানেন, বড় একটা লুঙ্গির মধ্যে কাপড় নিয়ে লুঙ্গিটা বেঁধে একটা বাস ঢুকিয়ে দিছিলাম। তারপরে সেই বাসটা কাঁধে করে নিয়ে চললাম নানুর বাসায়। সেখানে গেলাম, গিয়ে অনেক মানুষকে খোঁজ করলাম যে আচ্ছা এখানে সলিমুদ্দিনের বাসাটা কোন দিকে। তবে সলিমুদ্দিন নামে অনেক মানুষকে দেখিয়ে দিল, কিন্তু আমার নানু বাসার দেখা পেলাম না, আমার মায়ের দেখাও পেলাম না। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এই গ্রামে ছোটবেলা থেকে এসেছি, এই গ্রামের মধ্যে আমি বড় হয়েছি, কিন্তু এই গ্রামের একটা মানুষও আমার নানু বাড়ির ঠিকানা দিতে পারছে না, আর আমাকেও কেউ চিনতে পারছে না। অদ্ভুত একটা বিষয়। আমি সেদিনও এসে গেলাম প্রায় 1-2 বছর আগে। সবাই ভালো ছিল। পাশে রহিম কাকার দোকান ছিল, ওখানে গেলাম, গিয়ে বললাম যে কাকা কেমন আছেন। বললো যে কে বাবা তুমি। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে আমি আমি আমাকে চিনতে পারছেন না? এই কিছুদিন আগেই তো আপনার দোকান থেকে আমি কিছু জিনিসপাতি নিয়েছিলাম। আর আমার মা কোথায়? এখানে তো আমার নানু বাসাও দেখতে পাচ্ছি না। ওনারা গেল কোথায়? কারো খোঁজ খবর আমি কিচ্ছু পাচ্ছি না। তখন বললো যে বাবা কে তুমি, কে তোমার মা, তোমার মায়ের নাম কি? আমি বললাম সুহাসিনী আমার মায়ের নাম, আর আমার নানুর নাম সলিমুদ্দিন। এই গ্রামেই বাসা, আমি নিজে বেসেছিলাম। তখন সেই লোক অবাক হয়ে গেল আর বলল যে আমার তো মনে পড়তেছে না বাবা, তুমি হয়তো ভুল জায়গায় চলে এসেছো। এরপরে আমি পাগলের মতো ছটপট করে পুরো গ্রামটা পাগলের মতো খুঁজলাম, কিন্তু সত্যি বলতে আমি আমার মায়ের দেখা পেলাম না। আমি ঘুরতে ঘুরতে এক জায়গার মধ্যে বসে পড়লাম, পেটের মধ্যে খাওয়াও নাই, মাথাটা ঘুরে গেল। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। হঠাৎ করে একটা মেয়ে এসে আমাকে ডাকলো, আমি উঠলাম, উঠে বললাম যে আমি আমি কোথায় আছি। তখন সেই মেয়েটা বলল, কে তুমি, কোথায় এসেছো, তুমি এখানেই ছিলে এই শীতের মধ্যে? আমি বললাম যে হ্যাঁ, আমার তো কিছু মনে নেই, তবে আমি আমার মাকে খুঁজতে এসেছিলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, আমি আমার মায়ের দেখাও পাইনি। তখন হঠাৎ করে সেই মেয়েটা বললো যে তোমার মাকে খুঁজতে এসেছো মানে তোমার মা কি হারিয়ে গেছে নাকি? আমি বললাম যে হারাবে কেন, এখানে আমার নানুর বাসা, আমি এখানে এসেছি আমার মাকে খোঁজার জন্য। কিন্তু